গতকালকে আমাদের থানায় একটা অভিযোগ নিয়ে আসেন মোহাম্মদ মাইনুল ইসলাম। সে হলো এখানে এজিআর কুরিয়ার সার্ভিসের লজিস্টিক্স এইচআর প্রশাসনের দায়িত্বে আছেন। তিনি এসে জানান যে তাদের একজন লজিস্টিক্সের দায়িত্বে আছে হলো মোহাম্মদ বজলু সাকিদার। এই ভদ্রলোক তার একটা যে কাজটা ছিল, তাদের যে পরিবহন সেক্টর, পরিবহনের যেসব কভার্ড ভ্যান, যেসব গাড়িগুলো আছে, যেসব ভেহিকেলগুলো আছে, সমস্ত ভেহিকেলের কাগজপত্র আপডেট করা বিআরটিএ থেকে, এবং এইসব ক্ষেত্রে রাস্তাঘাটে চলার সময় যেসব পুলিশ কেসগুলো হয়, রোড সংক্রান্ত রোডে যেসব পুলিশ কেসগুলো হয়, এইগুলোর কাগজপত্র বিভিন্ন যেসব স্থান, নির্ধারিত স্থান থেকে ভাঙানো। তো এই ভদ্রলোক যেটা করেছেন যে সে এজিআর থেকে এইগুলো ভাঙানোর জন্য বা বিআরটিএ যেসব কাগজপত্রগুলো, গাড়ির কাগজপত্র আপডেট করার জন্য সে টাকাগুলো সে বিভিন্ন ভাউচারের মাধ্যমে উঠায়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উঠাইছেন এবং তাদের প্রতিষ্ঠানকে সে এই কাগজগুলো জমা দিয়েছেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠান তাদের অডিটে যে দেখতে পায় এর মধ্যে প্রচুর গাফিলতি আছে এবং প্রচুর পরিমাণ টাকা সে জাল জালিয়াতির মাধ্যমে তার স্টাম্প এবং বিভিন্নভাবে সে পেপারস তৈরি করে তাদেরকে সাবমিট করেছে, বাট প্রকৃতপক্ষে তারা সরকারি কোষাগারে টাকাগুলো জমা দেয়নি। তো এটা যখন ধরা পড়ে তাদের অডিটে, তখন তারা একটা অভিযোগ নিয়ে আসে। আমরা বিষয়টি দেখি, প্রাথমিকভাবে দেখি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা মামলা রুজু করি। আমাদের থানায় একটা মামলা রুজু হওয়ার পরে সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে যিনি প্রতারণার মাধ্যমে এখান থেকে এতগুলো টাকা আত্মসাৎ করেছে, প্রায় দেখা গেল যে সে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত এইভাবে টাকাগুলো কোম্পানি থেকে ঠিকই নিয়েছে, বাট যথাস্থানে টাকাগুলো রাজস্ব খাতে যে জমা দেয়নি, সরকারি কোষাগারে জমা দেয়নি। সে 23 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় হিসাব করে দেখা গেছে তাদের 1,65,00,000 টাকা তারা এইভাবে নিয়ে আত্মসাৎ করেছে। আমরা গতকালকে মামলা নেওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা অভিযান পরিচালনা করে তাকে ঝাউচর এলাকা থেকে এক নম্বর বিবাদী মোহাম্মদ বজলু সাকিদার ওনাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা এই ঘটনার রহস্য, তার সাথে আরও কোনো চক্র জড়িত আছে কি না এবং কিভাবে তারা এই কাজগুলো করেছে, সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য, ডিটেকশনের জন্য আমরা রিমান্ড চেয়েছি। বিজ্ঞ আদালত যদি তাকে রিমান্ড দিয়ে দেয়, তাহলে তাকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে আমরা প্রকৃত রহস্য উদ্ধার করতে পারবো তারা কিভাবে এই প্রতারণাগুলো করেছে। এরকম প্রতারণা কি এই প্রথম না, এরকম হয়েছে না? আমার এলাকায় এরকম প্রতারণা এজিআর থেকে আমাদের প্রতারণা তো হয়েই থাকে। বিভিন্ন সময় প্রতারণার মামলা আসলাম, আমরা মামলা নিয়ে আসামি গ্রেপ্তার করে মামলা আমরা ডিটেক্ট করি। বাট এই ক্ষেত্রে এজিআর থেকে এভাবে তারা এই ক্ষেত্রে লজিস্টিক্স থেকে তারা যেসব কাগজপত্রের জন্য বিভিন্নভাবে টাকা দিয়ে থাকে, সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য, বিআরটিএতে বিভিন্ন কাগজ আপডেট করার জন্য, এই ক্ষেত্রে এই প্রতারণার বিষয়টা এই প্রথম তাদের কাছে ধরা পড়েছে এবং তারা যখন এজাহার দিয়েছে আমরা মামলা নিয়ে তারপর আমরা তাদেরকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।